নমস্কার, আমি আশ্চর্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে কুম্ভ রাশি 2025-এর জানুয়ারি মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে কুম্ভ রাশিদের এই জানুয়ারি মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসের লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, এই টাইমে কিন্তু পারিবারিক জীবনে অবশ্যই সুখ বৃদ্ধি পাবে। সুখ, শান্তি, যদি নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না থেকে থাকে, হয়তো অনেক দূরত্বে চলে গেছে, সেই সম্পর্কগুলো কিন্তু আবার জোরে লেগে যাবে। আবার আপনারা একে অপরের ভুলটা বুঝতে পারবেন, একে অপরের কাছে আসতে পারবেন, একে অপরের পাশে থাকতে পারবেন এই টাইমে। তো পারিবারিক সুখটা কিন্তু আপনি এই টাইমে দেখতে পাবেন। এরপর আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু সাফল্য দেখতে পাবেন। স্কুলিং থেকে হায়ার এডুকেশনে যতজন শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এই টাইমে একটা সাফল্যের মুখ দেখতে পাবে। যে কর্মটাই তারা করুক না কেন, যে পরিশ্রমটাই তারা করুক না কেন, পরিশ্রমের কিন্তু অবশ্যই মূল্যটা তারা পাবে। এরপরে আসছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু বারবার বলবো, সহকর্মীদের দ্বারা কিন্তু কিছু সমস্যা আপনারা কিন্তু এই টাইমে পড়তে পারেন। তো আমার মতে বলে এই টাইমে আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। কারণ যতই হোক 7.5 চলছে, তো 7.5 সেকেন্ড ফেসে কিন্তু আপনাকে একটু ধৈর্যটা ধরতে হবে। সবসময় পেশেন্স কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক কিছু পাওয়ায়। পেশেন্সটাকে রাখতে হবে, সহকর্মীদের সঙ্গে সম্পর্কটাকে আরও ভালো করতে হবে, এবং ভালো করলে তবেই কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন। খুব বুদ্ধি করে কথা বলতে হবে। আপনাকে অনেকেই ইগনোর করতে পারে, আপনাকে অনেকেই কিন্তু আপনার স্বাধীনতাটাকে কেড়ে নিতে পারে। আপনি যে কাজটা স্বাধীনভাবে করছেন কর্মক্ষেত্রে, সেটাকে হয়তো স্বাধীনতা দেবে না। আপনাকে কোথাও একটা মনে হবে যে আপনি একা হয়ে গেছি, আমি কোথাও একটা, আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। সেই জায়গাটা আপনি বোধ করবেন এই টাইমে। কারণ আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে কোথাও একটা কাজ করবেন, কিন্তু কাজের কোনো দাম পাচ্ছেন না। আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, সহকর্মীরা আপনাকে বারবার বিপদে ফেলবে, এগুলো হবে। বস আপনাকে বুঝবে না। তো এই ওভারঅল জায়গাটা যদি আপনি আর্গুমেন্ট করতে যান না, তাহলে জিনিসটা আরও বিপদে চলে যাবে। তো আমি বারবার বলবো, খুব বুদ্ধি করে চলুন, কাম ডাউন হয়ে যান। এই টাইমটা পুরো শান্ত থাকুন, শান্ত থেকে বুদ্ধি করে চলুন। এতদিন তো ধৈর্য ধরলেন, আরেকটু ধৈর্য ধরুন। থার্ড পেজ তো চলেই আসছে। এরপরে তো অবশ্যই আপনার যে যে জায়গাগুলো পাওয়ার ছিল সেই জায়গাগুলো তো অবশ্যই পাবেন আপনি। কিন্তু এই যে লাস্ট ফেজে, মানে সেকেন্ড ফেজের যে লাস্টের যে জায়গাটা, আর 3-4 মাস বাকি, এই জায়গাটা কিন্তু আপনার ধৈর্যের টাইম। এই ধৈর্যের টাইমটাকে কিন্তু আপনাকে পেরোতে হবে, তবেই কিন্তু আপনি সেই ভালো দিনটা দেখতে পাবেন। তো কর্মক্ষেত্রে বারবার বলছি, পেশেন্সটা রাখুন। এরপরে আসছি ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার লাভ আছে। ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু প্রফিটটা অবশ্যই পাবে। তবুও আমি বলবো পার্সোনাল ছকটা একটু দেখে নেন। অর্থের ক্ষেত্রে বলবো, অর্থ উপার্জন মিডিয়াম, খুব বিশাল কিছু নয়, আবার খুব নিচেও নয়, তবে বাজেট করে চলতে হবে। দেখুন, ব্যয় কিন্তু এই টাইমে আপনাকে স্যাটার্ন করাবে। এই টাইমে একটু কিন্তু ব্যয় হবে। আপনি চাইছেন না, আনওয়ান্টেড খরচা হয়ে যাবে। তো আপনাকে ব্যয়টাকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি ব্যয়টাকে যদি একটু কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু আয় হওয়ার সম্ভাবনা আছে, আপনি সঞ্চয় করতে পারবেন। কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। এরপর আসছে প্রেম। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। হুটপাট কাউকে বিশ্বাস করে তার প্রেমে পড়ে গেলেন, এই জায়গাটা যেন না হয়। ভুলভাল মানুষও কিন্তু জীবনে প্রবেশ করতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাকেই মেনটেন করতে হবে। কারোর কিছু দেখে মোহিত আর কিছু নেই, ঠিক আছে? আপনার মধ্যেও কিছু এক্সেলেন্সি আছে, তার মধ্যেও কিছু আছে। তো সেই জায়গাটা দেখে যে আমি মোহিত হয়ে গেলাম, সেই আমার জীবনের সব, এরকম করার কোনো মানে নেই। জীবনে যদি সবার থেকে প্রথম কাউকে ভালোবাসতে হয়, নিজেকে ভালোবাসুন। নিজেকে যদি আপনি ভালোবাসতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার পরিবারকে বাঁচতে পারবেন, এবং তারপরে আপনি আপনার প্রেমিক প্রেমিকা এদেরকে ভালোবাসতে পারবেন। এবং সব থেকে বড় কথা, সেটা যদি করতে পারেন, তাহলে আপনি অন্য কাউকে আসার আগে, এন্ট্রি নেওয়ার আগে, তাকে পরখ করে তবে তাকে এন্ট্রি দেওয়াটা সব থেকে বেটার রেজাল্ট হবে আপনার কাছে। এরপর আসছি বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনেও কিন্তু ছোটোখাটো জিনিস নিয়ে বিবাদ হতে পারে, কলহ হতে পারে। তো সেই জায়গাটা বলবো, একে অপরকে একটু বোঝার চেষ্টা করে এই সময়টাকে আপনাকে এবং আপনার লাইফ পার্টনারকে একটু ধৈর্যের সঙ্গে চলতে হবে। যদি ধৈর্য ধরে এই টাইমটাকে পার করে দিতে পারেন, তাহলে কিন্তু জীবনের বাকিটা পথ কিন্তু চলা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু 7.5-তে আপনারা তো জানেন 7.5-তে কী হয়। তো মেন্টালির দিক থেকে এই সময়টা কিন্তু একটু ডিপ্রেশনে থাকবেন, আপনি মানসিক কষ্টে থাকবেন, হয়তো ঘুম আসবে না, অনেক কষ্ট মনের মধ্যে হবে, জমবে, কাউকে বলতে পারছেন না।
কিন্তু কিছু করার নেই, এই টাইমটাকে তো আপনাকে পার করতে হবে। তার জন্য কি দরকার? ধৈর্য। সেই ধৈর্যটা হারালে কিন্তু চলবে না। তাহলেই কিন্তু আপনি এতটা পদ এসে আর একটুর জন্য আপনি কিছু গেইন করতে পারছেন না, সেটা যেন না হয়। এতটা পদ যখন এসছেন, বাকিটা পথও কিন্তু আপনাকে ধৈর্যের সাথে অতিবাহিত করতে হবে, তবেই কিন্তু আপনি সেই চূড়াটায় পৌঁছতে পারবেন। এরপরে হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে গলায় কিন্তু সংক্রমণ হতে পারে, সর্দি কাশি জ্বর এই টাইপে হতে পারে। তো নিজের শরীরের দিকে নজর দেওয়াটা এখন খুব দরকার, এবং তার সাথে মানসিক স্বাস্থ্যকেও কিন্তু দেখতে হবে, কারণ মেন্টাল হেলথটাও কিন্তু মানুষের জীবনে মানুষকে সুস্থ রাখার জন্য কিন্তু খুব দরকার। কারণ শারীরিকের সঙ্গে মানসিক হেলথটাকেও কিন্তু, এই চাপটা থেকে একটুখানি বাঁচুন। মানসিক চাপ কিন্তু আপনাকে এই টাইমে প্রচণ্ডভাবে ভোগাতে পারে। আপনার রাশি উপাদান হচ্ছে বায়ু, রাশি অধিপতি হচ্ছে কর্মফলদাতা শনিদেব, এবং লাকি কালার আপনার এই মাসে ব্লু এবং হোয়াইট, লাকি নাম্বার হচ্ছে 6 এবং 43। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগে থেকে সতর্ক করার জন্য, যে পজিটিভ তো পজিটিভ যাবে, নেগেটিভই যাবে না। আমি যেভাবে বললাম সেইভাবে একটু চলুন। ঈশ্বরের কাছে এটাই চাই যে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, সাড়ে সাথীর এই কষ্টটা আপনি পেরিয়ে চলে যান। তাহলে আপনাদের জীবনে অনেক কিছু দেখার বাকি আছে, অনেক অপরচুনিটি পাওয়ার আছে। শুধু এই টাইমটাকে পার করে দিন। ঈশ্বরের কাছে এটাই বলি যে তারা আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করুক এই টাইমটাকে পার করার জন্য। অবশ্যই দেখবেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, যে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে কি পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।